নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমার রেসিপি। গরমের দিনে পটল কিন্তু আমরা নানান রকমভাবেই রান্না করে থাকি, তবে আজ আমি সেই পটল দিয়েই একটা দারুণ সুস্বাদু নিরামিষ রান্না তৈরি করে দেখাবো। আর এই রান্নাটা কিন্তু নিরামিষের দিনে প্রায়শই প্রত্যেকের বাড়িতেই কিন্তু হয়ে থাকে। বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে লাগে অসাধারণ। আমি কিভাবে বানাই এই পটলের দোরমা, চলুন তাহলে দেখে নেওয়া যাক। পটলের দোরমা বানানোর জন্য এখানে পটল নিয়ে নিয়েছি। পটলের কিন্তু এক সাইডটা একটু বেশি করে কেটে নিয়েছি আর অন্য সাইডটা কিন্তু কম করে কেটে নিয়েছি। যে সাইডটা বেশি করে কেটে নিয়েছি সেই সাইডটা থেকে এইভাবে একটা চামচ দিয়ে আমি কিন্তু শাঁসটাকে বার করে নেব। দেখুন এই একই রকমভাবেই আমি সমস্ত পটলের ভিতর থেকে কিন্তু শাঁসটাকে বার করে নিয়েছি। আর এই শাঁসটা কিন্তু ফেলে দেব না, এই শাঁসটার একটা পেস্ট বানিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে শাঁসটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার এখানে পুরের জন্য নিয়ে নিয়েছি ছানা। ছানাটাকে আমি একটু হাত দিয়ে মেখে নেব। ছানাটাকে একটু মেখে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে যে পটলগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেই পটলগুলোকে কিন্তু দিয়ে দেব। পটলগুলোকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণ দিয়ে পটলটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু হাইতে রেখেই পটলটাকে ভাজতে হবে, তাই না হলে কিন্তু পটল বেশি নরম হয়ে যাবে আর পুর যখন ভরবো আমরা পটল কিন্তু ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। সেই কারণে এখানে পটল ভাজবার সময় গ্যাসের আঁচটাকে হাইতে রেখেই পটলটাকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি নরম করে ভাজবো না। হালকা যখন গায়ে ভাজার দাগ চলে আসবে তখনই আমরা পটলগুলোকে তুলে নেব। ওই একই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি যে পটলের শাঁসের যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ, দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। প্রথমে এই উপকরণগুলোকে একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে। এখানে 2 থেকে 3 মিনিট মতো একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম। এখানে আমি কাজু বাদামকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেই কাজু বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে দেব এবার ছানাটা মেখে রেখেছিলাম সেই ছানার মিশ্রণ। ছানাটাকে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। দিয়ে দেব এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা। আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমি লঙ্কার জন্য আমি এখানে কাঁচা লঙ্কারটা ব্যবহার করেছিলাম। খুব ভালো করে ছানাটাকে কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট মতো সময় ধরে নাড়াচাড়া করে এই পুরটাকে রেডি করে নিয়েছি। পুরটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো, পরিমাণ মতো একটু আদা, দিয়ে দিয়েছি বেশ কয়েকটা লঙ্কা, দিয়ে দিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ, আর দিয়ে দেবো 7 থেকে 8টা মতো কাজু বাদাম, সামান্য একটু গরম মশলা। সমস্ত কিছুর আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দেখুন আমি মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। মশলার পেস্টটাকে সাইডে রেখে দেব। রেখে দিয়ে যে ভেজে রেখেছিলাম পটলগুলো, পটল কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর পুরও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পটলের ভিতরে পুরগুলোকে ভরে নেব। এই একই রকমভাবেই আমি কিন্তু সমস্ত পটলের ভিতরে পুরটাকে ভরে নেব। পুর ভরবার সময় খুব বেশি কিন্তু আঙুল দিয়ে জোর দিলে হবে না, তাহলে পটল কিন্তু ছিঁড়ে যেতে পারে। আলতো হাতেই পটলের ভিতরে পুরটাকে কিন্তু আমাদের ভরে নিতে হবে। দেখুন এই একই রকমভাবে আমি সমস্ত পটলের ভিতরে পুরটাকে কিন্তু ভরে নিয়েছি। এবার রান্নাটা করব গ্রেভির জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি।
তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে। তেলের মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসে, সেই কারণে এখানে হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেব যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তেলের সঙ্গে মশলাটাকে। দিয়ে দেব সামান্য একটু মশলার বাটি ধোয়া জল, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। মশলা থেকে খুব সুন্দরভাবেই তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই কারণে একটু মিষ্টির ব্যবহার করেছি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। খুব বেশি জল কিন্তু দেব না। এখানে আমি 1 বাটি পরিমাণেই জল ব্যবহার করেছিলাম। জল দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখানে দেখুন মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে দিয়ে দেব। সমস্ত পটলগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। খুব ভালো করে এবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। এখানে কিন্তু পটলের থেকে পুর কিন্তু বেরিয়ে যায়নি, আর পটল কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু ঘি। ঘি দিয়ে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা। এটা কিন্তু গরম গরম ভাত কিংবা ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগে। বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও লাগে অসাধারণ। তাহলে বন্ধুরা, আমার এই নিরামিষ পটলের দোরমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।